খোকা তাড়াতাড়ি কর, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। আমার কথাটা শুনে আমার ছেলে অনিকেত আমাকে বলল, করছি তো মা। এটা অনেক গরম, মনে হচ্ছে জল ঢেলে ঠান্ডা করতে হবে। আমি অনিকেতের কথা শুনে মুচকি হাসি দিয়ে বললাম, জল তো ঢালতেই হবে। অনেক বেশি জল ঢালা ছাড়া তো আর গরম কখনো কমে না বাবা। একটু তাড়াতাড়ি কর না প্লিজ, আর একটু পরেই তো তোর বাবা চলে আসবে। তোর বাবা এসে দেখলে সর্বনাশ হয়ে যাবে। আমার কথা শেষ হতেই আমার ছেলে অনিকেত তার কাছে থাকা জল আমার। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তাই আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি রাধা, আমার বয়স 40। আমি বিবাহিত। আমার স্বামীর নাম নির্জন। নির্জন একটা ছোট ব্যবসা করেন। আমার একটা ছেলে আছে। আমার ছেলের নাম অনিকেত। অনিকেতের বয়স সবে 18। অনিকেত অন্য 10টা ছেলের থেকে অনেক আলাদা। কেন আলাদা বলছি সেটা ভিডিওর সাথে থাকলে জানতে পারবেন। আমার ছেলে অনিকেত 12 ক্লাসে পড়ে। অনিকেত কলেজে যাওয়ার আগ অবধি থেকে কলেজ থেকে ফেরার পর ধরতে গেলে সারা দিন আমার কাছেই থাকে। আমার সেবা করাটা তার কাছে যেন অতি আবশ্যক। এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই, বরং অনিকেতের মতো ছেলে পেয়ে আমি খুব খুশি। ছোটবেলা থেকে অনিকেত মা ভক্ত হয়েছে। আমার স্বামী নির্জন এই বিষয় নিয়ে কখনো কিছুই বলে না। আমি গ্রামে থাকি। আমাদের পরিবারটা জয়েন্ট ফ্যামিলি। অনিকেতের এমন মা ভক্ত আচরণ অন্য সবার কাছে যেন চোখের বালি। আমার যা থেকে শুরু করে নন্দ কেউ অনিকেতের এমন আচরণ ভালো চোখে দেখেনি। তাই তো সবাই মিলে একদিন আমার স্বামী নিরঞ্জনের কাছে আমার ছেলেকে নিয়ে অভিযোগ করে। সকলের অভিযোগ শোনার পর আমার স্বামী নির্জন রাতের দিকে আমাকে জিজ্ঞেস করে, রাধা তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। যদিও কথাটা জিজ্ঞেস করা আদৌ উচিত নয়, তবে আমি খানিক বাধ্য হয়েই কথাটা তোমায় জিজ্ঞেস করছি। আমি নির্জনকে এমনভাবে অপ্রস্তুত হয়ে কথা বলতে এর আগে কখনো দেখিনি। আমি বুঝতে পারেছি যে নির্জন আমাকে যাই বলবে না কেন, সেই কথাটা অনেক সিরিয়াস একটা কথা। আমি নির্জনকে অভয় দিয়ে শান্ত গলায় বললাম, বলো না কি কথা বলতে চাও। সমস্যা নেই, তুমি যাই জিজ্ঞেস করো না কেন, আমি সত্যিই যেটা সেটাই বলবো। নির্জন আমাকে এবার আমার যা আর নন্দের করা অভিযোগের কথাগুলো বলল। আমি নির্জনের মুখ থেকে এমন সব কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। লোকের মানসিকতা এমন ও হতে পারে, এটা ভাবতেই আমার কেমন যেন লাগল। নির্জনের কথাটা শেষ হতেই আমি নির্জনকে বললাম, তুমি এসব কথা শোনার পর তাদের কিছুই বলনি? নির্জন বলল, আমি আর কি বলবো, সত্যি না জেনে তো কাউকে কিছু বলা যায় না, তাই না? আমি নির্জনকে বললাম, ওহো, শোনো নির্জন, আমার ছেলে অনিকেত অন্য 10টা ছেলের মতো নয়। সে সব সময় আমার কাছে থাকতে পছন্দ করে। আমার সেবা করে সে শান্তি পায়। এটা দেখে যদি কারোর কোনো সমস্যা হয়, তবে তাতে আমার আর কিছু বলার নেই। নির্জন আমার কথা শুনে বলল, ছেলেটা আমাদের, আর আমাদের কথা মতো চললে লোকের বাজে মন্তব্য করাটা আসলেই উচিত নয়। আমি এবার নির্জনকে বললাম, শোনো নির্জন, আমার যা আর তোমার বোনেদের নজর পড়েছে আমার ছেলের উপর। আমি আর এখানে থাকতে পারবো না। আজ আমার ছেলের নামে এসব কথা বলেছে।
আগামীকাল যে অন্য কোনো কথা তুলবে না, তার কোনো গ্যারান্টি নেই। তুমি যদি আমাকে নিয়ে অন্যত্র না যাও, তবে আমি তোমাকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমি অনিকেতকে নিয়ে অনেক দূরে চলে যাব। আমার স্বামী নির্জন আমার কথাগুলো মন দিয়ে শুনে অতঃপর আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, এই মাস পর আমরা অন্য কোথাও শিফট হয়ে যাব, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আমি নির্জনের কথা মতো চুপ হয়ে গেলাম, আর এই বিষয় নিয়ে মাথা ঘামালাম না। সকাল বেলা নির্জন তার ব্যবসার কাজে চলে যাওয়ার পর আমি রান্নাঘরে রান্না করছিলাম। এমন সময় আমার ছেলে অনিকেত আমার জন্য অনেকগুলো ফুল বাগান থেকে তুলে নিয়ে এলো। আমার ছেলে অনিকেত আমার জন্য অনেকগুলো ফুল নিয়ে আমার কাছে এসে ফুলগুলো আমার সামনে রেখে আমাকে বলল, মা এই দেখো তোমার জন্য আমি কত ফুল নিয়ে এসেছি, এই সব ফুল তোমার। আমি অনিকেতের মাথায় আলতো করে নিজের হাত বুলিয়ে দিলাম আর বললাম, এই পাগল ছেলে আমার জন্য আবার ফুল নিয়ে আসতে গেছিস কেন? তোকে কি আমি একবার বলেছি আমার জন্য ফুল নিয়ে আয়? অনিকেত বলল, তুমি বলবে কেন? আমি জানি ফুল তোমার খুব প্রিয়, তাই তোমার জন্যে এই ফুলগুলো নিয়ে এসেছি। এই ফুল দিয়ে তোমার মাথার খোঁপা বানিয়ে দিব আমি। আমি অনিকেতের কথা শুনে না হেসে পারলাম না। আমি ভীষণ শব্দ করে হেসে দিয়ে অনিকেতকে বললাম, আচ্ছা ঠিক আছে, এখন ফুলগুলো রেখে কলেজে যা। সব সময় মায়ের সেবা করলে হবে, নিজের পড়াশোনায় তো মন দিতে হবে। অনিকেত বলল, আজ তো আমি কলেজে যাব না মা, আজ কলেজ অফ। জানো না আমাদের কলেজ শীতের ছুটি দিয়েছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কলেজ বন্ধ তো কি হয়েছে, বাসায় তোর বই আছে তো, ঘরে গিয়ে বই পড় যা। অনিকেতকে আমি পড়তে বসার কথা বলতেই অনিকেতের মুখটা কুঁচকে গেল। আসলে অনিকেত এখন পড়তে চাইছে না। অনিকেত আমাকে বায়না করে বলল, মা এখন আমি পড়তে বসলে পড়া হবে না, আমি সন্ধ্যায় পড়তে বসব। এখন আমি তোমাকে একটু সাহায্য করি। আমি অনিকেতকে বললাম, এখানে আমাকে কি সাহায্য করবি তুই? অনিকেত বলল, এই যে তোমার সাথে কাজ করব। আমাকে তোমার সাথে কাজ করতে দিবে মা? আমি অনিকেতের কথা শুনে খানিক অবাক হয়ে গেলাম। দিনকে দিন অনিকেতের বায়না বেড়েই চলেছে। এই পাগলটাকে নিয়ে যে আমি কোথায় যাই? আমি অনিকেতকে বললাম, না খোকা, আমার সাথে তোর কাজ করতে হবে না, তুই পারবি না এসব করতে। আমি কাজ করছি, তুই গিয়ে তাহলে টিভি দেখ। অনিকেত বলল, না আমি টিভি দেখব না, আমি তোমার সাথে কাজ করব মানে কাজ করব। তুমি দিবে কি না কাজ করতে সেটা বলো। আমি জানি অনিকেত আমার কষ্ট হবে সেটা সে সহ্য করতে পারে না, আর তাকে যদি আমি এখন তাড়িয়ে দেই, তাতে কোনো লাভ হবে? তার থেকে ভালো হবে তার কথা শোনা। আমি অনিকেতকে বললাম, আচ্ছা ঠিক আছে, করে দেখি কাজ। যদি ঠিক মতো কাজ করতে না পারিস তখন কিন্তু আমি খুব করে বকবো, এই আমি বলে দিচ্ছি। অনিকেত আমার কথাটা শুনে মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে, আমার কাজে ভুল হলে আমাকে সব শিখিয়ে দিও, আমি সব কাজ শিখে নিব মা। আমি অনিকেতের এই মায়াবী মুখের দিকে তাকালে আর অভিমান করে থাকতে পারি না। আমি মুচকি হাসি দিয়ে আমার ছেলেকে সবকিছু শিখিয়ে দিয়ে তার সাথে কাজ করতে লাগলাম। অনিকেত ভালোই কাজ করছে। আমাকে সাহায্য করতে পেরে অনিকেতের মুখে হাসির রেখার উদয় হয়েছে। আমার এই পাগল ছেলের পাগলামি দেখে ভালো লাগছে। আমি সব সময় বিধাতার কাছে প্রার্থনা করেছি আমাকে যেন একটা ভালো সন্তান তিনি দেন, আর আমার মনে হচ্ছে বিধাতা আমার কথা শুনেছে। আমার ছেলে আমার যেভাবে খেয়াল রাখে, এমন করে আর কেউ আমার খেয়াল রাখে না। আমার স্বামী নির্জন না।
আমি আর অনিকেত হাতে হাতে রান্নার কাজ শেষ করে নিলাম। অতঃপর অনিকেতকে বললাম, খোকা, রান্না তো শেষ হলো, এবার আমি স্নান করে আসছি, তুই একটু অপেক্ষা কর। স্নান শেষ করে এসেই আমি খাবার দিব। আমার কথা শেষ হতেই অনিকেত হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে গেল তার ঘরে। আমিও আমার জামা কাপড় নিয়ে চলে যাই আমাদের পুকুর ঘাটে। আমি আমাদের বাড়ির পুকুর ঘাটে এসে পুরনো জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। গ্রামের সবকিছুই ধরতে গেলে মাটির, তাই জামা কাপড় দ্রুত ময়লা হয়ে যায়। ময়লা অপরিষ্কার জামা কাপড়লে বিভিন্ন রোগ হয়, তাই আমাদের সকলের উচিত পরিষ্কার জামা কাপড় পরা। আমি জামা কাপড় কেচে নিচ্ছি। আমার শাড়িটাও কেচে নিলাম। জামা কাপড় কাচতে গিয়ে আচমকা আমি লক্ষ্য করলাম আমার ছেলে অনিকেত আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি অনিকেতের দিকে তাকাতেই অনিকেত আমাকে বলল, মা, তোমাকে না আমি কাপড় কাচতে বারণ করেছি? তুমি আমার কোনো কথাই দেখছি শোনো না। আমি অনিকেতকে বললাম, আরে পাগল ছেলে, আমার জামা কাপড় ময়লা হয়েছে গেছে, এখন পরিষ্কার না করলে কি করে হবে? আমার কথা শেষ হতেই অনিকেত আমাকে বলল, তোমাকে কিছু করতে হবে না, আমি আছি কি জন্য, আমি করে দিচ্ছি, দাও আমার কাছে। আমি অনিকেতকে বললাম, খোকা না, এখন তুই জামা কাপড় কাচতে নিলে লোকে দেখবে আর নানা ধরনের কথা বলবে। অনিকেত আমাকে জিজ্ঞেস করল, কি কথা বলবে মা? আমি তো আমার মায়ের সেবা করছি, মায়ের সেবা করা কি ভালো কাজ না? আমি অনিকেতকে বললাম, ভালো কাজ, তবে এখানকার লোকদের তো সেটা সহ্য হয় না বাবা, বাদ দে, আমি নিজেই করে নিচ্ছি, বেশি সময় লাগবে না। অনিকেত আমার হাত থেকে জামাটা কেড়ে নিয়ে সে নিজের মতো করে কাপড় কাচতে লাগল। আমি আর কি বলবো, আমার পাগল ছেলেটা আমার সেবা করবে সেটা আমি আগে থেকেই জানি, তাই আমি তাকে আর কিছু বললাম না। অনিকেত কাপড় কেচে দিতে দিতে আমাকে বলল, মা, তোমাকে একটা কথা বলার ছিল, অনেক দিন ধরে ভাবছি তোমায় এই কথাটা বলবো, কিন্তু বলা হয়নি। আমি অনিকেতকে বললাম, কি কথা বাবা, বল না। অনিকেত একটা বড় নিঃশ্বাস ফেলে আমাকে যা বলল তা শোনার পর আমার মাথা ঘুরে গেল। আমি কখনো ভাবতেও পারিনি অনিকেত আমাকে এই কথা বলবে কখনো। অনিকেত আমাকে বলল, মা, আমি দেখেছি বাবা আগের মতো আমাদের সাথে কথা বলে না, কেমন যেন তিনি এখন তার মাঝেই থাকেন। এমন করে বাবা হঠাৎ করে বদলে গেল কেন? আমি অনিকেতের কথা শুনে নীরব হয়ে গেলাম। অনিকেত যা বলছে তা একদম সত্যি। নির্জন এখন আর আগের মতো আমাদের সাথে কথা বলে না, সেই সাথে আমাকে ও সময় দেয় না, সব সময় নিজেকে ব্যস্ত রাখে সে। আমি নির্জনকে অনেকবার জিজ্ঞেস করে জানতে ও চেয়েছি আসল ঘটনা কি, তবে নির্জন আমাকে বরাবরের মতো এড়িয়ে গেছে। আমি মুড অফ করে ফেলতেই আমার ছেলে অনিকেত আমাকে বলল, মা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছো? আমি অনিকেতকে বললাম, আরে না, তেমন কিছু না, তুই একটু তাড়াতাড়ি কর বাবা, তোর চাচিরা এসে দেখে ফেললে পরে হাজার কথা শোনাবে। অনিকেত বলল, মা, তুমি এসব নিয়ে চিন্তা করো না, তুমি কি কোনো কিছু নিয়ে মন খারাপ করে ফেলেছ? আমায় বলো কি হয়েছে। আমি অনিকেতকে বললাম, আমার মন খারাপ। তোর বাবার কোনো কিছুই আমার পছন্দ না, তবে অনিকেত, আমি তোর বাবাকে নিয়ে চিন্তা ও করি না। আমার পাশে তুই আছিস মানে এই পৃথিবীটা আমার হাতের মুঠোয় আছে, আমার আর কাউকে প্রয়োজন নেই। অনিকেত আমাকে বলল, মা, আমি তোমার পাশে আছি, কিন্তু মা আমাকে সব সময় তোমার পাশে রাখবে তো? আমি অনিকেতের কথা শুনে অনিকেতের চোখের দিকে তাকালাম।
অনিকেতের চোখের দিকে তাকাতেই আমার জল চলে আসলো। সত্যি বলতে আমি সব সময় অনিকেতকে নিয়েই চিন্তা করি। আমার ছেলে সব সময় আমার সেবা করবে তো? আমার মনে অনেক কথা জমে থাকে। আমি সব কথা অনিকেতকে বলতেও চাই, তবে ভয় হয় যদি সে আমার কেয়ার করা বন্ধ করে দেয়, তখন আমার কি হবে? তবে আজ আর কোনো বাধা নেই। আমি অনিকেতকে বললাম, খোকা, আমার সাথে কাজ করবি তুই? অনিকেত আমার কথা শুনে মুচকি হাসি দিয়ে বলল, কেন করব না মা? আমি তো এটাই চাই। অনিকেত নিজের কথাটা শেষ করেই আমার সাথে কাজ করতে লাগল। আমরা দুই মা আর ছেলে মিলে সব কাজ করা শুরু করে দিলাম। আমার খুব ভালোই লাগছিল। এই শীতের দিনে কাজ করায় খুব শান্তি পাওয়া যায়। মিনিট 15 কাজ করার পর আমি অনিকেতকে বললাম, খোকা, তাড়াতাড়ি কর, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। আমার কথাটা শুনে আমার ছেলে অনিকেত আমাকে বলল, করছি তো মা। এটা অনেক গরম, মনে হচ্ছে জল ঢেলে ঠান্ডা করতে হবে। আমি অনিকেতের কথা শুনে মুচকি হাসি দিয়ে বললাম, জল তো ঢালতেই হবে। অনেক বেশি জল ঢালা ছাড়া তো আর গরম কখনো কমে না বাবা। একটু তাড়াতাড়ি কর না প্লিজ। আর একটু পরেই তো তোর বাবা চলে আসবে। তোর বাবা এসে দেখলে সর্বনাশ হয়ে যাবে। আমার কথা শেষ হতেই আমার ছেলে অনিকেত তার কাছে থাকা জল আমার কাপড়ে ঢেলে দিল। অতঃপর সব কাজ শেষে আমি আর অনিকেত বাড়ি ফিরে আসলাম। অনিকেত আমার আদুরে সন্তান। তাকে নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারব। আজকাল এমন আদর্শ ছেলে সবার ঘরে পাওয়া যায় না। আমার ছেলে যেমন আমার সব কথা শোনে, আমাকে সম্মান করে, আমাকে শ্রদ্ধা করে, এমন করেই যেন বিধাতা সব সময় তাকে আমার সেবা করে যেতে দেয়। এই প্রার্থনা আমি সব সময় করি। আর মন থেকে তো আশীর্বাদ সব সময় থাকে অনিকেতের জন্য। এখন আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।